আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি হাঁসের মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আগেই ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তা রান্না করার জন্য আমি আদা রসুন জিরাটা এখন বেটে নেব। আমি এটা পাটায় বাটবো, কারণ পাটায় বাটলে স্বাদটা অনেক সুন্দর হয়। এই জন্য আমি এটা পাটায় বেটে নেব সুন্দর করে সবগুলো। আর এদিকে আমার বাটা শেষ হয়ে গেছে, পেঁয়াজ বসিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে পোড়া না যায়। পোড়া গেলে কিন্তু আবার ভালো লাগবে না। এজন্য পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব, আদা রসুন জিরা, মানে যত মশলা আছে আর কি, সব মশলাগুলো দিয়ে দিব। মশলা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা। অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরে আমি লবণটা দিয়ে নিয়েছি। আবারও দেখেন তেলটা উপরে উঠে আসছে। তারপরে এখন আমি মাংসটা দিয়ে দেব। হাঁসের ছোট্ট একটা হাঁস, পুরো মাংসটা দিয়ে দিলাম। তো আবারও ভালো করে কষিয়ে নেব। তো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম, আগে অল্প একটু দিলাম। যেটা সিদ্ধ হয়ে গেলে আমি কষিয়ে আবারও পানি দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। তো পানিটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি আবারও মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন একদম গাঢ় গাঢ় করে কষিয়ে নিলাম। হাঁসের মাংস যত কষাবেন ততই স্বাদ। কষানো শেষ করে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম, রসুনও কয়েকটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর আমাদের ঘরে কিন্তু হাঁসের মাংসটা আপনাদের ভাইয়া খায় না, আমার ছেলেও পছন্দ করে না, কারণ ওই যে শক্ত মাংসটা একটু শক্ত শক্ত হয়, এই জন্য ওরা খেতে চায় না। পর আমি আমার মেয়ে শুধু খাই, আর বাকি সবাই খেতে চায় না। এই জন্য ছোটো একটাই রান্না করতেছি। তারপরে আমি ভালো করে কষিয়ে নিয়ে আবারও পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, হাঁসের মাংস কিন্তু অনেক পানি লাগে সিদ্ধ হতে, ওই জন্য আরও পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ধোঁয়া উঠতেছে, এই জন্য ভালো বোঝা যাচ্ছে না ধোঁয়ার কারণে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার রান্না। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। তবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে। আপনারা সবাই